এই শতাব্দীতে আবার তুরস্কে কালেমার পতাকা উঠবে, আবার আফ্রিকায় উঠবে, আবার ফিলিস্তিন বিজয় হবে, মসজিদে আকসা আবার আমাদের হবে, ইসরায়েলের পতন হবে। বেশি দিন আর বাকি নয়, এই বাংলাদেশে ইসলামের পতাকা বিজয় হবে, কালেমার পতাকা বিজয় হবে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হয়ে যাবে, সেখানে তাগুতের আইন আর চলবে। কথাটা ভালো করে বুঝেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন ছিন্ন করে দেওয়ার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ তারা যত ষড়যন্ত্র করবে, আমরা সকল ষড়যন্ত্রের চাল ছিন্ন করে, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী আমরা যারা আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বিশ্বাসে আমরা যারা বিশ্বাসী আছি, আবার ঐক্যবদ্ধ হব। আমাদেরকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না। শুনেন, 100 বছর পর পর পৃথিবী পরিবর্তন হয়, এটা দুনিয়ার নিজাম। পৃথিবীর সিস্টেম এরকমই চলে আসছে, উত্থান হয় পতন হয়। গত 100 বছর মুসলমানরা ছিল অভিভাবকহীন। হ্যাঁ হ্যাঁ, গত 100 বছর আপনি যদি পৃথিবীর মানচিত্র দেখেন, দেখবেন খালি রক্ত, খালি রক্ত মুসলমানদের। গত 100 বছর একের পর এক খালি পতন হয়েছে। উসমানী খিলাফার পতন হয়েছে, তুরস্ক থেকে ইসলামের পতন হয়েছে। আমাদের যে তুর্কিস্তান, যেগুলাকে আমরা ইলমের শহর বলি, মাওয়ারা ও নাহার, তিরমিজ, বুখারা, সমরকান্দ, তাশকান্দ, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই অঞ্চলে ইসলামের পতন হয়েছে। এখানে কি আসছে? সোশ্যালিজম, সমাজতন্ত্র আসছে। তুরস্ক থেকে ইসলামের পতন হয়েছে, সেখানে কি আসছে? সেকুলারিজম আসছে। আফগানিস্তানের তালেবান, ওখানে উত্থান পতন হয়েছে। জাজিরাতুল আরবে উত্থান পতন হয়েছে। গত শতাব্দীতে দেখবেন পৃথিবীর প্রান্তে 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 মুসলমান মার খেয়েছে, মুসলমানরা পরাজিত হয়েছে। একের পর এক এলাকা মুসলমানদের হাত ছাড়া হয়েছে। গত 100 বছর মুসলমান মার খেয়েছে, এই 100 বছর মার দিব। যুবকরা প্রস্তুত আছেন? না, এটা ডরায় মনে হয় না। আমরা কি ভারতকে ডরাই? কারা কারা ডরান দিকে হাত তুলেন তো দেখেন। আল্লাহ আবার হাত, কারা কারা ডরান না দেখে হাত তুলেন। আমরা কি দুনিয়ার কোন সুপার পাওয়ার গণার টাইম আসেনি আমাদের? গত শতাব্দীতে পরাজিত হয়েছি, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে দেখেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই শতাব্দীতে আফগানিস্তান বিজয় হয়েছে, এই শতাব্দীতে সিরিয়া বিজয় হয়েছে, এই শতাব্দীতে আপনারা দেখেন সমাজতন্ত্র পরাজিত হয়েছে। এই শতাব্দীতে আবার তুরস্কে কালেমার পতাকা উঠবে, আবার আফ্রিকায় উঠবে, আবার ফিলিস্তিন বিজয় হবে, মসজিদে আকসা আবার আমাদের হবে, ইসরায়েলের পতন হবে। বেশি দিন আর বাকি নয়, এই বাংলাদেশে ইসলামের পতাকা বিজয় হবে, কালেমার পতাকা বিজয় হবে। এই যে সমস্যা একটা বুঝছেন, আমরা স্লোগান দেই কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, খুব ভালো কথা। কোরআন হাদিসের আলো কি খালি ঘরে জ্বলার জন্য হয়েছে? বুঝেন বুঝেন, কোরআন হাদিসের আলো কি শুধু ঘরে জ্বলবে? আপনি ঘরে জ্বালাইলেন কোরআনের আলো, সংসদে সেকুলারিজম, বিচার ব্যবস্থায় সেকুলারিজম, অর্থনীতিতে সেকুলারিজম, তাহলে কোরআন কি খালি মিলাদ পড়ার জন্য আসছে? কোরআন কি খালি কবর জিয়ারত করার জন্য আসছে? কোরআন কি আসছে যে সমাবরা থেকে আপনার বাপের কবরে খতম করবেন আর হুজুরদেরকে বাতাসা খাওয়াবেন, হুজুরদেরকে হালুয়া রুটি খাওয়াবেন, এজন্য কোরআন আসছে? কোরআন আসছে ঘর যেমন কোরআনের আইনে চলবে, রাষ্ট্রও চলবে কোরআনের আইনে। আমাদের যুবকদেরকে বলবো, 52 বছর কোরআনের আলো ঘরে জ্বলেছি, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আল্লাহর কোরআনের আলো, আমার নবীর আদর্শ সংসদে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? যুবকরা প্রস্তুত আছেন তো কোরআনের আলো জ্বালার জন্য? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আবার
এবার মূল আলোচনায় আসেন, আমাদের খোদা কয়জন? আমরা 2 খোদা বিশ্বাস করি, আমরা 3 আল্লাহ বিশ্বাস করি, আমরা বহু আল্লাহ বিশ্বাস করি। আমাদের আল্লাহ কয়জন? আমরা খ্রিস্টানরা বলতো কি জানেন? খ্রিস্টানরা বলতো তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। আর তাদের নবীর মা যিনি মারিয়াম, তিনি আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। দেখেন এরা কত আকাম করনেওয়ালা একটা জাতি। ভাই আল্লাহর ছেলেরে তুই ভালো খাবার দে, আল্লাহর ছেলেরে যত্ন করে রাখ, আল্লাহর ছেলেরে 5 স্টারে রাখ, আল্লাহর ছেলেরে তুই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা লস এঞ্জেলেস আমেরিকা যেখানে বড় বড় সেলিব্রিটিরা থাকে ওখানে জায়গায় কিনে দে। কথার কথা বলতেছি, মানে তখন তো আর এগুলো ছিল না। খ্রিস্টানরা কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? আল্লাহ ছেলেরে ফাঁসি দিব। উনি তো 1 নম্বর আল্লাহর ছেলেই না। আমাদের কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম, বলে না লাম ইয়ালিদ ওয়ালাম, পড়ে না লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো বাপও নাই, সন্তানও নাই। বলেন কোনো বাপও, আকীদা এটা বলেন, কোনো বাপও সন্তানও, বলেন না কোনো বাপও কোনো সন্তানও। এখন তারা বলে তাদের নবী আল্লাহর ছেলে। এখন কি করবি রে? ভাই আমরা তো অনেক পাপ করে ফেলেছি, সামনে আরো অনেক পাপ করব, তাহলে আমাদের পাপের কাফারা কি? কাজ করি, আমাদের যত পাপ পূর্বে করেছি, আমাদের যত পাপ সামনে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো, যাতে আল্লাহর ছেলে তা আল্লাহ তাআলা তার ছেলের এই কুরবানির বিনিময় আমাদের আগের এবং পিছের সব গুনাহ মাফ করে দেন। কত বড় মানে হারামজাদার গোষ্ঠী, আপনি চিন্তা করেন। যাক, তো তারা এই চিন্তা করে ঈসা আলাইহিস সালামকে শরীতে চড়ার জন্য তার ঘরকে ঘেরাও করে ফেলেছে। তার ঘরকে কি করে ফেলেছে? ঘেরাও করে ফেলেছে। যখন তারা ঈসা আলাইহিস সালামকে বের করে শুলিতে চড়ানোর জন্য তার ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহর পবিত্র কোরআন বলে যখনই ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট 4র্থ আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ তুলে নিয়েছেন, যুবকরা ভালো করে বুঝবেন। ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ 4র্থ আসমানে তুলে নিয়েছেন। এখন তাদের সবচেয়ে বড় সুপারম্যান যে চায়নাম্যান, যে সুপার পাওয়ার, যে অর্থাৎ সবচেয়ে বড় মাস্তান, যে ঈসা আলাইহিস সালামকে সবার আগে ঘর থেকে বের করবে, সে যখন ঘরে ঢুকছে, ঘরে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। শেষ। এখন পিছনে আইসে যখন আইসা দেখে কিরে ঈসা আলাইহিস সালাম থেকে খায়া ডায়া মোটা হয়েছে, তাহলে তো ফাঁসি দিলে আরাম হবে। খুব আরাম করে তারা ঈসাকে শুলিতে চড়াইছে, অর্থাৎ তাদের লোককে শুলিতে চড়ানোর পরে এখন তাদের ভিতর দ্বন্দ্ব লাগলো, ওই ঈসারে তো ফাঁসিতে ঝুলাইলাম, আমাদের যে বড় মাস্তান সবার আগে ঘরে ঢুকলো, ওরা তো পাচ্ছি না, কোথায় গেল? এখন ঈসাকে যদি ফাঁসি দেই আমাদের মাস্তান গেল কই? আর মাস্তানকে যদি ফাঁসি দেই ঈসা গেল কই? আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ কেমনে ধাঁধায় ফেলেছেন? অর্থাৎ যদি ঈসারা শুলিতে চড়াই, আমাদের জেলজন্ত যুবকটা ঢুকলো, ও কোথায়? আর যদি ওরেই মারি ঈসা গেল কোথায়? আল্লাহ বলেন এই দ্বিধাদ্বন্দ্বতে যদি বাঁচতে চাও, ইসলামই তোমাকে মুক্তি দিতে পারবে। ইসলাম ছাড়া ঈসাইয়ত তোমাকে এই দ্বন্দ্ব থেকে কখনো মুক্তি দিতে পারবে। তাহলে আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে জিন্দা। এটা এই ওয়াজটা কেন করতেছি, পরে আমি যখন মিলাবো তাহলে বুঝবেন। বলেন ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে জিন্দা। এই ওয়াজটা এই পাশে রাখেন যে ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে জিন্দা। এবার আসেন আমরা পৃথিবীর ধ্বংসের দিকে যাই। কিয়ামতের আলামত আছে না নাই? আছে। কিয়ামতের অনেকগুলো আলামত আছে। কিয়ামতের একটা আলামত হলো আনতাকসুরাল হারজ, খুন বেড়ে যাবে। আজকে আমাদের দেশে মানুষের জানের নিরাপত্তা আছে? নাই। খুন, খারাপি, ব্যভিচার, ইফটিজিং, এগুলা মানুষের আইন দিয়ে বাংলাদেশে কি আপনি ব্রিটিশ গিয়েছে 1947 সালে। 1947 সালে ব্রিটিশ যাওয়ার পর
আমাদের দেশের যে বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে, এই বিচার ব্যবস্থায় যে আইন রয়েছে, বিচারপতিরা হাইকোর্টে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, নিম্ন আদালতে বলেন, জজ কোর্টে বলেন, আমাদের দেশের যে টোটাল বিচার কার্য পরিচালনা হয়, এই বিচার কার্য পরিচালনা কোরআন মোতাবেক হয় না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয় না, বরং আমাদের দেশের কোর্ট কাছারি যা আছে সব পরিচালিত হয় ব্রিটিশের আইনে। কার আইনে? যুবকরা বলে না কার আইনে? ব্রিটিশের আইনের মৌলিক সমস্যা দুইটা। একটা হলো বিচার বিভাগের ধীরতা, অর্থাৎ ব্রিটিশ আইন এটা খুব লেন্দি। কেমন লেন্দি? একজন মানুষ খুন করেছে 1990 সালে, 92 সালে, 95 সালে, 2025-এ আসার পর এখনো তার চূড়ান্ত বিচার হয় নাই। এমন মামলা আমাদের দেশে আছে না নাই? শত শত আছে। আমাদের দেশে দেখা যায় অপরাধ করে, আপনারা দেখেছেন গত রমাদানে মাগুরায় আমাদের এক ছোট্ট বোন ছিল আসিয়া, তাকে দর্শন করার পর দর্শন করে খুন করা হয় নাই? হয়েছে। সারা দেশের সব মানুষ প্রতিবাদ করেছে। আমাদের প্রধান উপদেষ্টা স্যার তিনি প্রতিবাদ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনিও প্রতিবাদ করেছেন, আমাদের আমিরে জামাত তিনিও প্রতিবাদ করেছেন, ইসলামী আন্দোলন মোহতারাম আমির পীর সাহেব চরমনাই তিনিও প্রতিবাদ করেছেন, হেফাজতের মাওলানা মামুনুল হক সাহেব তিনিও প্রতিবাদ করেছেন। সারা দেশের পোলাপান রাস্তায় বের হয়ে গিয়েছিল, মানববন্ধন করেছে। সারা দেশ সরকার বলেছে 90 দিনের ভিতর বিচার হবে। রমজান, শাওয়াল, জিকাদা, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, 6 মাস হয়ে গিয়েছে। বিচার হয়েছে? নাই। যুবকরা বলে না বিচার হয়েছে? কোন দিন তার ফাঁসি হবে কোন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে পুরান ঢাকায় সোহাগ নামে এক যুবককে পাথর মেরে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয় নাই? সারা দেশের মানুষ কষ্ট পেয়েছে, সবাই প্রতিবাদ করেছে। কেউ না, সবাই সবাই বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজত, জমিয়ত যা আছে, যত সংগঠন আছে সব সংগঠন আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। প্রশ্ন হলো বিচার হয়েছে? আচ্ছা, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সারা দুনিয়ার মানুষ দেখেছে কারা খুন করেছে, এদের বিচার হয়েছে? রায় হয়েছে, বাস্তবায়ন হয় নাই। বিশ্বজিৎকে যারা একদম নিকৃষ্ট পন্থায় খুন করেছিল রায় হয়েছে, কিন্তু তাদের বিচার বাস্তবায়ন হয় নাই। ব্রিটিশের আইনের মৌলিক সমস্যা কোন জায়গায়? ব্রিটিশ প্রবর্তিত আইনে আপনি খুন বন্ধ করতে পারবেন না, চুরি বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, ইফটিজিং বন্ধ করতে পারবেন না, ডাকাতি বন্ধ করতে পারবেন না, চুরি বন্ধ করতে পারবেন না, মানুষের উপর জুলুম বন্ধ করতে পারবেন না। কারণ এই বিচার ব্যবস্থা কেউ অপরাধ করলে কখন তার বিচার হবে সে নিজেও জানে না। এর বিপরীত ইসলাম। এর বিপরীত কি? যুবকরা বলে না এর বিপরীত কি? ইসলাম বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। হাফেজ সাহেব ঠিক আছে তো আয়াত নাকি? আমি তো আবার হাফেজ না। ইসলাম বলে আপনি কাউকে এখন খুন করেছেন, এখন এই মুহূর্তে ফজরের আগে প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি, সেটা সাক্ষীর মাধ্যমে হতে পারে, ইকরারের মাধ্যমে, স্বীকারোক্তির মাধ্যমে হতে পারে। যদি ফজরের সময় প্রমাণিত হয়ে যায় আপনি খুনি, আর কোন সুপ্রিম কোর্ট চলবে না, আর কোন হাইকোর্ট চলবে না, আর কোন আপিল চলবে না, আর কোন প্রাণ ভিক্ষা চলবে না। ইসলাম বলে ফজরের আগে যদি প্রমাণিত হয় আপনি খুনি, তাহলে ফজরের আগেই আপনি যেভাবে খুন করেছেন আপনাকে ওইভাবে খুন করা হবে। এই আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, মনে করেন যে আসিয়ারে যারা দর্শন করেছিল প্রমাণিত হয়ে গিয়েছে, আর কোন হাইকোর্ট চলবে না, আর কোন সুপ্রিম কোর্ট চলবে না, আর কোন আপিল চলবে না, আর কোন প্রাণ ভিক্ষা চলবে না। ইসলাম বলে এটা বিবাহিত নেই, বলে সোরাজ উদ্যানে নাও, গর্ত করো, ভোগ পর্যন্ত গর্ত করো, টেলিভিশনে লাইভ দেখাও,
সারা বাংলাদেশের মানুষের সামনে তারা হত্যা করো। এরকম দর্শন করেছে, রাত্রে দর্শন করে হত্যা করেছে, পরের দিন সকালে পুরা জাতির সামনে যদি তার বিচার করা হয়ে যেত, বাংলাদেশে আমার মা বোনের ইজ্জতের দিকে হাত তুলতো, করে কুলাঙ্গার সাহস করত? মনে করেন আমার ভাই সোহাগকে যারা পাথর মেরে হত্যা করেছে, প্রমাণিত হওয়ার পরের দিন সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে পুরা জাতির সামনে লাইভ করে ওদেরকে যদি ওইভাবে পাথর মেরে হত্যা করা হতো, বাংলাদেশে দ্বিতীয়বার আর কেউ খুন করার সাহস করত? ইসলাম অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য শাস্তি দিতে হবে দ্রুত। 1 নম্বর, ব্রিটিশ প্রবর্তিত আইনে স্বজনপ্রীতি। গত আওয়ামী লীগ 15 বছরে আওয়ামী লীগের থেকে নিষ্পাপ বাংলাদেশে আর কেউ ছিল না, ঠিক না বেটি? অলি আউলিয়া গাউস কুতুব, অলি আউলিয়া গাউস কুতুব আফজাল, ওনারা অপরাধ করতে পারে, দুর্নীতি করতে পারে, খুন করতে পারে, গুম করতে পারে, মাগার আওয়ামী লীগ এটা তো হলো ফেরেশতাদের দল গত 15 বছর। এখন কথা বলা রিক্স, আবার কাট করে ছেড়ে দিবে যে আমরা সব বলছি আওয়ামী লীগ ফেরেশতাদের দল। কথা বলা রিক্স এখন, বুঝছেন? এটা হলো ব্রিটিশ প্রবর্তিত আইনের। ইসলাম বলে লাউ কানাত ফাতিমাতু সারাকাত লাকাতাতু ইয়াদা। ইসলাম বলে আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলবো। ইসলামী আইনে কোন ইসলামী বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি নেই, আর ইসলামী বিচার ব্যবস্থায় দৃঢ়তা নাই। ব্রিটিশ প্রবর্তিত আইনে স্বজনপ্রীতি আছে, ব্রিটিশ প্রবর্তিত আইনে দৃঢ়তা আছে। এই জন্য দেখবেন আমাদের দেশে আপনার ভাইকে একজনে খুন করেছে, ধরেন আপনি মামলা নিতে যাবেন প্রথম, তা ওই যে খুন করেছে সরকার দলীয় হয়, পুলিশ মামলা নিতে চাইবে না। এটা হলো বাস্তবতা। মামলাটা আমরা দিলেন অনেক কষ্টে, এখন উকিল ধরেন, বুঝছেন? মামুল আগে কি লাগে না? যুবকরা আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, ভাই সিদ্দিকী সাহেব আসতেছে, উনি সুর দিয়ে ওয়াজ করবে, বহু কিছু শুনবেন, কথাগুলো বুঝেন মিয়া। আরে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, আর রাষ্ট্র ভেসে যাচ্ছে দুর্নীতিতে, রাষ্ট্র ভেসে যাচ্ছে সেকুলারিজমে, রাষ্ট্র ভেসে যাচ্ছে ব্রিটিশের আইনে, আর আপনি আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ করে পরকালে মুক্তি লাভ করতে পারবেন না তো সব? আরে ভাই, পরকালে আপনি আসমানের উপরে মুক্তি লাভ করবেন যদি জমিন ঠিক করতে পারেন। আপনার জমিনে ব্রিটিশের আইন চলে, আপনার জমিনে মানুষের জানের নিরাপত্তা নাই, আপনার জমিনে খুন চলে, ইফটিজিং চলে, চাঁদাবাজি চলে, ধর্ষণ চলে, আর আপনি মসজিদে বসে তাসবিহ জপবেন, এটার নাম ইসলাম? কথা বলা করে বুঝবেন। উকিল ধরেন, ফুলুস, উকিলের পেশকার না মানে পিএস রে ফুলুস। অনেকদিন পর আজকে শুনানি হবে আদালতে, আসামিকে আনা হবে প্রিজন ভ্যান দিয়ে, ফুলুস। কয়েকদিন শুনানি হলো, 1 বছর ফুলুস, 2 বছর ফুলুস, 5 বছর পর নিম্ন আদালতের মহামান্য বিচারক রায় দিয়েছেন, খালাস। এবার আসামি আপিল করে হাইকোর্টে, আবার উকিল, আবার ফুলুস, আবার 3 বছর, আবার 4 বছর, আবার ফুলুস, এখন আবার যান সুপ্রিম কোর্টে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। শুনেন, আপনাকে যখন মাটির নিচে দাফন করা হবে, এই 10, 15, 20, 25, 1 মাস, সর্বোচ্চ 1 বছর আপনাকে স্মরণ রাখবে। আপনার কবরে ঘাস উঠবে, আপনার হাড্ডি গোশত চর্বি মাটির সাথে মিশে যাবে। আপনার যত প্রিয় স্ত্রী হোক, যত সন্তান হোক, বিশ্বাস করেন আপনাকে আর মনে রাখবে না। এটা দুনিয়ার বাস্তবতা ভাই, আপনাকে আর মনে রাখবে না। এখন বেচারা দেখলো কিরে ভাইরেও হারাইলাম, আর তো ভাইকে পাবো না। এখন দেখতেছি ভাইয়ের বিচার করতে গিয়ে আমার জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করতে হবে, ঘুষ দিতে হয়, হ্যাঁ খালি দিতে হয়। এখন বেচারা বলে যা ভাই আর পাবো না, আর মামলার খবর নেওয়ার দরকার নাই, শেষ। এখন তো বেচারা আর খবরও নেয় না। এদিকে 1 বছর যা, 2 বছর যা, 10 বছর, 20 বছর, 25 বছর পর যে খুন করছে তার তো প্রিয় অভিভাবক আছে, যে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তার কাছে 5-10 লাখ টাকা খরচ করা কোনো বিষয়ই না। বাস মানে জামিনে চুর হয়ে ঢুকছিল, ডাকাইতে হয়ে বের হয়, ঠিক না? ঠিক। সন্ত্রাস হয়ে ঢুকছিল, মাফিয়া হয়ে বের হয়। এটা আমাদের দেশের বিচার ব্যবস্থা। আপনি বাংলাদেশে 54 বছর ব্রিটিশের আইনে বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। এই ব্রিটিশের আইনে 54 বছর পরিচালনা করে বাংলাদেশে কেউ খুন বন্ধ করতে পারে নাই, বাংলাদেশে কেউ ধর্ষণ বন্ধ করতে পারে নাই, বাংলাদেশে কেউ জুলুম বন্ধ করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, এই হাজারো মানুষের সামনে রব্বে কাবার কসম করে বলি, আপনি আজকে
আমাদেরকে ঘোষণা দেন যে আগামী 3 মাস বিচার হবে আল্লাহ কোরআনের আইন দিয়ে। রাষ্ট্রের টাকা চুরি করবা, ব্যাংক ডাকাতি করবা, শেয়ার বাজার ডাকাতি করবা, মানুষের টাকা চুরি করবো, 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দিব। খুন তুমি করবা, তোমাকে খুন করা হবে। আরেকজনের মাথা ফাটাবা, তোমার মাথা ফাটানো হবে। আরেকজনের চক্ষু নষ্ট করবা, তোমার চক্ষু নষ্ট করা হবে। আরেকজনের হাত ভাঙবা, তোমার হাত ভাঙা হবে। আরেকজনের পা ভাঙবা, তোমার পা ভাঙা হবে। আরেকজনের দাঁত ভাঙবা, তোমার দাঁত ভাঙা হবে। মাত্র 3 মাসের জন্য আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করেন। আপনাকে আবার কসম করে বলি, 3 মাসের মধ্যে সোনার বাংলাদেশ হয়ে যাবে। 3 মাসের মধ্যে সোনার বাংলাদেশ হয়ে যাবে। সাতার মাতার ব্রিটিশের আইন। এই আমি কি বলবো আপনাদের, আপনার খিদা রাখছে, খিদা আমাদের খিদা লাগেনি। আপনি খিদা রাখছে, একজনে বলছেন ভাই খাবার দেন, একজনে আপনারে টাটকা মানে দেশি গরুর কাচ্চি দিছে, ভাই গরম কাচ্চি খা, ভালো করে বুঝেন। আরেকজনে বলছে ভাই এখানে ড্রেন আছে, তুরাগ নদী আসেনি, তুরাগ নদীর পানি তো সবচেয়ে সুন্দর, ঠিক না? তাও বৃষ্টির দিনে তো একটু সুন্দর থাকে। শীতকালে আমরা যখন ইজতেমায় আসি তখন দেখি, শীতকালে যদি আপনি কুত্তারা বলেন এখানে গোসল করবো, আমার দরকার নাই ভাই, এটা আমি গোসল না করে থাকবো, ঠিক না বেটি? এত নষ্ট হয়। এই তুরাগ নদীর ময়লা পানির নিচে নোংরা এক পুরাতন বাসি খাবার 1 প্যাকেট পড়ে আছে। আপনার খিদা লাগছে, একজনে বলছে এই নেন টাটকা দেশি গরুর কাচ্ছি, আরেকজনে বলছে এই নেন তুরাগ নদীর ময়লা পানির নিচে ডাস্টবিনের পচা 1 ব্যাগ খাবার খেয়ে আছে। আপনি কোনটা খাবেন? ওইটা? হ্যাঁ ওইটা ওইটা খাবেন। আমি এটা বোঝানোর জন্য আমাদের নবীর আদর্শ হইলো এটা, আর ব্রিটিশের আদর্শ হইলো এটা। আরে বেটা, যাদের কাছে আল্লাহর কোরআনের ওহী নাই, যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এদের থেকে আমাদের আইন শিখতে হবে। প্রথম আজকে আমাদের এই সমস্যা হলো এই জায়গায়। আজকে আমরা আল্লাহ নবীর আদর্শ খুঁজি কোন জায়গায় জানেন? খাবার যখন খেতে যাই হাত ধুই, হাত ধুতে করি না? ও আপনারা হাত ধন না মনে হয়।